হ্যালো বন্ধুরা, হাসজারু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি শোনাব বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানীর পঞ্চম ও শেষ পর্ব। আগের 4টি পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। যদি আপনাদের দেখা না হয়ে গিয়ে থাকে এবং দেখার ইচ্ছে থাকে তাহলে ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। বাইরে এসে মুখে চোখে জল দিয়ে রাধারানী ভাবতে লাগলো। ভাবলো, ইনিই তো রুক্মিণী কুমার, আর আমিও সেই রাধারানী। দুজনেই দুজনের জন্য মন তুলে রেখেছি। তাহলে এখন উপায়? আমি যে রাধারানী তা তো ওকে বিশ্বাস করাতে পারি, কিন্তু তারপর উনি কি জাতি কে জানে? যদি উনি আমার জাতি না হন তাহলে তো ধর্মবন্ধন ঘটবে না। যদি আমার জাতি হনও তাহলেই বা ভরসা কি? ওনার তো দেখছি একটু বয়স হয়েছে। উনি যে বিবাহিতা নন তার সম্ভাবনা কি? না না, এ আমি পারবো না। নাম জপ করে মরি সে অনেক ভালো, কিন্তু সতীন নিয়ে ঘর করতে পারবো না। তারপরে ভাবলো, তবে এখন কর্তব্যটা কি? রাধারানীর পরিচয়টা দিই। উনি কে সেটা জেনে নিই। ওনার নাম যে রুক্মিণী কুমার নয় সেটা তো শুনলাম, কিন্তু যে নাম জপ করে মরতে হবে সেটাই শুনে নিই। তারপরে বিদায় দিয়ে কাঁদতে বসি। পোড়ারমুখী বসন্ত, না বুঝে না জেনে কেমন সামগ্রী পাঠালি। তারপর ভাবলো, আচ্ছা পরিচয়টা তো দিই। এই ভেবে রাধারানী যা প্রাণের থেকে বেশি যত্ন করে তুলে রেখেছিল সেটা বার করলো। সেটা হলো সেই নোটখানি যা রুক্মিণী কুমার রাধারানীকে দিয়েছিল। নোটটি নিয়ে রাধারানী তার আঁচলে বাঁধল। বাঁধতে বাঁধতে ভাবতে লাগলো, আচ্ছা যদি মনের বাসনা পূরণ করার মতো সবই হয়ে যায় তবে শেষ কথাটা কে বলবে? এই ভেবে রাধারানী নিজে নিজে হেসে কুটোপাটি হলো। ভাবলো, না না, ছি ছি, আমি তো বলতে পারবো না। বসন্তকে যদি আনাতে পারতাম তাহলে এক কাজ করি, ওকে দুদিন বসিয়ে রাখি, উনি নয় লাইব্রেরিতে পড়াশোনা করবেন। ওর জন্যই তো এত বড় লাইব্রেরি বানিয়েছি। কিন্তু যদি উনি থাকতে রাজি না হন, যদি ওনার কাজ থাকে, তাহলে কি হবে? তারপর ভাবলো, ক্ষতি কি? ইংরেজ মেয়েদের কি হয়? নিজেদের কথা নিজেরাই বলে। আমাদের দেশে তাতে নিন্দে আছে, তা দেশের লোকের নিন্দার ভয়ে আমি কোন কাজটাই বা করি? 19 বছর পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে না কি বলে? আমি তো বুড়ো বয়স অবধি কুমারী। তাহলে এই কাজটা নয় আমি ইংরেজ মেয়েদের মতোই করলাম। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবল, সাধারণত পুরুষ মানুষরাই কথাটা পারেন, কিন্তু উনি যদি না পারেন তবে কি হবে? হে ভগবান, আমায় বলে দাও আমি কি করব? লজ্জাও তুমি দিয়েছ, আর যে আগুনে পুড়ছি সেটাও তুমি দিয়েছ। এই আগুনে সেই লজ্জা কি পুড়বে না? তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করে পবিত্রতার আবরণে আবৃত করে লজ্জার আবরণ কেড়ে নাও। আমি যেন তোমার কৃপায় এক দণ্ডের জন্য অন্তত মুখরা হতে পারি। ভগবান বুঝি সে কথাটাও শুনলেন। বিশুদ্ধ চিত্তে যা বলবে তাই বুঝি তিনি শোনেন। রাধারানী অল্প হাসতে হাসতে খুব ধীরভাবে রুক্মিণী কুমারের কাছে এসে উপস্থিত হলেন। রুক্মিণী কুমার তখন বললেন, আপনি তো আমাকে বিদায় দিয়েও যাননি, আর তাছাড়া আমি যে কথাটা জানবার জন্য এসছি সেটাও জানতে পারিনি, তাই এখনও যায়নি। রাধারানী বলল, আপনি যে রাধারানীর জন্য এসছেন সেটা আমার মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে এটা সত্যি, কিন্তু সে আপনার কাছে পরিচিত হতে চাইবে কি না সেই কথাটা ঠিক করতে গিয়েছিলাম। রুক্মিণী কুমার বললেন, তারপর? রাধারানী অল্প হেসে একবার নিজের পায়ের দিকে চেয়ে নিজের হাতের অলংকার খুঁটে রুক্মিণী কুমারের দিকে তাকিয়ে বলল, আপনি বলেছেন রুক্মিণী কুমার আপনার আসল নাম নয়। রাধারানীর যে আরাধ্য দেবতা তার নাম সে এখনো পর্যন্ত শুনতে পায়নি। রুক্মিণী কুমার আশ্চর্য হয়ে বলেন, আরাধ্য দেবতা? কে বলল? রাধারানী কথাটা অসাবধানে বলে ফেলেছিল। নিজেই ভাবলো, কি বোকা মেয়ে রে আমি। সামলাতে গিয়ে বলে ফেলল, নামটা ওই রূপে জিজ্ঞেস করতে হয়। রুক্মিণী কুমার বললেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী সবার লক্ষ্যে 2 হাত যুক্ত করে মনে মনে ডাকল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনেছি। দেবেন্দ্র নারায়ণ বললেন, অনেকে এমনি রাজা বলে বটে, তবে আমাকে যে কুমার বলে সেই যথেষ্ট সম্মান করে। রাধারানী বলল, এখন আমার একটু সাহস বাড়ল। আমি জানলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হচ্ছে আজ আপনাকে আমার আতিথ্য স্বীকার করবে। দেবেন্দ্র বলল, সে কথা পরে হবে, রাধারানী কই? রাধারানী বলল, আপনার খাওয়া দাওয়া হয়ে গেলে সে কথা বলবে।
দেবেন্দ্র বলল, মনে দুঃখ থাকলে খাওয়া দাওয়াতে কি তৃপ্তি হয়? রাধারানী বলল, রাধারানীর জন্য এত দুঃখ কেন? দেবেন্দ্র, তা তো জানি না, বড় দুঃখ, 8 বছরের দুঃখ, তাই জানি। রাধারানী বলল, হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার একটু সংকোচ হচ্ছে। আপনি রাধারানীকে পেলে কি করবেন? দেবেন্দ্র, কি আর করব, একবার দেখব। রাধারানী বলল, একবার দেখার জন্য এই 8 বছর এত কাতর? দেবেন্দ্র বলল, মানুষ তো রকম রকমের থাকে, তাই না? রাধারানী বলল, আচ্ছা, আপনার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি রাধারানীকে দেখাবো। তবে ওই যে বড় আয়না দেখছেন, ওর ভেতরে দেখাবো, চাক্ষুষ দেখতে পাবেন না। দেবেন্দ্র বললেন, চাক্ষুষ সাক্ষাতে কি আপত্তি? আমি যে 8 বছরের জন্য কাতর। রাধারানী বলল, সে কথাটায় অত বিশ্বাস হয় না। আপনি যখন ওকে 8 বছর আগে দেখেছিলেন তখন ওর বয়স কত ছিল? দেবেন্দ্র বলল, 11 হবে। রাধারানী, 11 বছরের বালিকার ওপর এত অনুরাগ? দেবেন্দ্র বলল, হয় নাকি? রাধারানী, না, কখনো শুনিনি। দেবেন্দ্র বলল, তবে মনে করুন কৌতূহল। রাধারানী, সে আবার কি? দেবেন্দ্র, শুধুই দেখবার ইচ্ছে। রাধারানী, ঠিক আছে, দেখাবো, কিন্তু ওই বড় আয়নার ভেতর, আপনি ঘরের বাইরে থাকবেন। দেবেন্দ্র বলল, কেন, সম্মুখ সাক্ষাতে আপত্তি কোথায়? রাধারানী বলল, সে যে কুলের কুলবতী। দেবেন্দ্র, আপনিও তো তাই। রাধারানী, আমার কিছু বিষয় আছে আর নিজেই তার তত্ত্বাবধান করি। সকলের সামনে আমাকে তো বেরোতেই হয়। আর তাছাড়া আমি কারোর অধীন নই। রাধারানী তার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ছাড়া। কথা শেষ হলো না। দেবেন্দ্র বললেন, স্বামী? রাধারানী বলল, হ্যাঁ, আশ্চর্য হলেন যে? দেবেন্দ্র, রাধারানী বিবাহিতা? রাধারানী বলল, 19 বছর বয়স হয়ে গেছে, বিবাহিত হবে না? দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়ে রইলেন। রাধারানী বলল, কেন, আপনি কি ওকে বিয়ে করার ইচ্ছে করেছিলেন? দেবেন্দ্র বলল, মানুষ কি না ইচ্ছে করে। রাধারানী বলল, আপনার এই ইচ্ছেটা কি রানীজি জানতে পেরেছেন? দেবেন্দ্র বলল, রানীজি আবার কি? এর মধ্যে কোনো রানীজি নেই। রাধারানীকে দেখার অনেক আগেই আমার পত্নী বিয়োগ হয়েছে। রাধারানী আবার সবার লোককে হাত জোর করে ডাকল, জয় জগদীশ্বর। আর একটুখানি যেন আমার এই সাহস থাকে। প্রকাশ্যে বলল, তো শুনলেন তো, রাধারানী পরশ্রী, এখনও কি তাকে দেখতে চান? দেবেন্দ্র বললেন, হ্যাঁ। রাধারানী বলল, সে কথাটা কি আপনার যোগ্য হচ্ছে? দেবেন্দ্র বলল, রাধারানী আমার সন্ধান কেন করেছিল সেটা এখনও জানা হয়নি। রাধারানী বলল, আপনি রাধারানীকে যা দিয়েছিলেন সেটা পরিশোধ করবে বলে। আপনি কি শোধ নেবেন? দেবেন্দ্র হেসে বলল, আচ্ছা, যা দিয়েছি সেটা পেলে নিতে পারি। রাধারানী বলল, কি কি দিয়েছেন? দেবেন্দ্র, 1খানা নোট। রাধারানী বলল, এই নিন। এই কথা বলেই রাধারানী আঁচল থেকে সেই নোটখানা খুলে দেবেন্দ্র নারায়ণের হাতে দিল। দেবেন্দ্র নারায়ণ দেখলেন তার নিজের হাতে লেখা রাধারানীর নাম সেই নোটে আছে। দেখে বললেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখেছেন? রাধারানী একটু হেসে বলল, রাধারানী কুমারী। স্বামীর কথাটা আমি একটু মিথ্যে বলেছিলাম। দেবেন্দ্র বলল, তার সব তো শোধ হলো না? রাধারানী, আর কি বাকি? দেবেন্দ্র, 2টো টাকা আর কাপড়। রাধারানী বলল, সব ঋণ যদি এখনই পরিশোধ হয় তাহলে তো আপনি না খেয়ে চলে যাবেন। পাওনা বুঝে পেলে কোন মহাজন বসে? ঋণের সেই অংশ আপনার খাওয়া হয়ে গেলে রাধারানী পরিশোধ করবে। দেবেন্দ্র বলল, আমার যে এখন অনেক পাওনা বাকি। রাধারানী বলল, আবার কি? দেবেন্দ্র বলল, রাধারানীকে যে মন প্রাণ দিয়েছি তা তো এখনো পাইনি। রাধারানী বলল, অনেক দিন পেয়েছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন পেয়েছেন, তাই সেই দেনাটা শোধ হয়ে গেছে। দেবেন্দ্র বলল, আচ্ছা, সুদ কিছু পাই না? রাধারানী বলল, আচ্ছা, পাবেন বই কি। দেবেন্দ্র, কি পাবো? রাধারানী, শুভ লগ্ন দেখে তার এই অধম নারী দেহ আপনাকে দিয়ে রাধারানী ঋণমুক্ত হবে। এই কথা বলে রাধারানী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। রাধারানীর আজ্ঞা পেয়ে দেওয়ানজি এসে রাজা দেবেন্দ্র নারায়ণকে বাইরের বাড়িতে নিয়ে গিয়ে যথেষ্ট সমাদর করলেন। যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন করলেন। খাবার সময় রাধারানী নিজে উপস্থিত হয়ে দেখাশোনা করলেন। খাওয়া দাওয়া হয়ে গেলে রাধারানী বলল, নগদ 2 টাকা ও কাপড় এখনও ধার আছে। কাপড় পরে ছিঁড়ে ফেলেছি আর টাকা খরচ করেছি, সেটা তো আর ফেরত দেওয়ার জন্য নেই। তার বদলে আপনার জন্য যেটা রেখেছি আপনি সেটাই গ্রহণ করুন। এই বলে রাধারানী তার বহুমূল্য হীরক হার বার করে দেবেন্দ্রর গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ
নিষেধ করে বললেন, যদি এরকমভাবেই দেনা পরিশোধ করবে তবে তোমার গলায় যে হার ছড়া আছে সেটাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্রনারায়ণের গলায় পরালো। তখন দেবেন্দ্রনারায়ণ বললেন, সব তো শোধ হলো, কিন্তু আমি যে একটু ঋণী হলাম। রাধারানী বলল, কিসে? দেবেন্দ্র, সেই 2 পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পেলাম, তাই মালা ফেরত দিতে এখন আমি বাধ্য। রাধারানী হাসল। দেবেন্দ্রনারায়ণ নিজের গলায় যে বহুমূল্য মুক্তাহার পরে এসেছিলেন তা রাধারানীর গলায় পরিয়ে দিয়ে বললেন, এই ফেরত দিলাম। এমন সময় পোঁ করে শাঁখ বাজল। রাধারানী হেসে জিজ্ঞেস করলো, শাঁখ বাজালো কে? তার একজন দাসী চিত্রা উত্তর করলো, আজ্ঞে আমি। রাধারানী জিজ্ঞেস করলো, কেন বাজালি? চিত্রা বলল, কিছু পাবো বলে। বলা বাহুল্য, চিত্রা যথেষ্ট পুরস্কৃত হলো, কিন্তু আসল ব্যাপারটা ঠিক তা না। রাধারানী তাকে শিখিয়ে পড়িয়ে ঘরের দরজার কাছে বসিয়ে এসেছিল। এরপরে দুজনে বিরলে বসে মনের কথা হলো। রাধারানী দেবেন্দ্রনারায়ণের বিস্ময় দূর করার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যা যা ঘটেছিল, তার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের উইল নিয়ে মোকদ্দমার কথা, মোকদ্দমাতে হেরে সমস্ত টাকা পয়সা চলে গিয়ে তাদের দৈন্য দুর্দশার কথা, মা মৃত্যুর কথা, কামাক্ষাবাবুর আশ্রয়ের কথা, আবার পিবি কাউন্সিলের ডিক্রির জোরে পুরো সম্পত্তি ফিরে পাওয়ার কথা, কামাক্ষাবাবুর মৃত্যুর কথা সব বলল। বসন্তের কথা বলল, নিজের বিজ্ঞাপনের কথাও বলল। কাঁদতে কাঁদতে হাসতে হাসতে বৃষ্টি বিদ্যুতে সেই চাতকী তার চির সঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করল। দেবেন্দ্রনারায়ণ রাধারানীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার তো কেউ নেই, কিন্তু বাড়িতে অনেক লোকজন দেখছি। রাধারানী বলল, আমি এই অল্প বয়সে একা তো থাকতে পারি না, তাই এদের আমি যত্ন করে স্থান দিয়ে রেখেছি। দেবেন্দ্রনারায়ণ বলল, আচ্ছা এদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি তোমাকে আমার মতো এই দিন দরিদ্রকে দান করতে পারেন? রাধারানী বলল, তাও আছে। দেবেন্দ্র, তাহলে তিনি শুভ লগ্নটা খুঁজুন না কেন? রাধারানী বলল, বোধহয় এতক্ষণে সেই কাজটা হয়ে গেছে। তোমার সঙ্গে রাধারানীর এরকম সাক্ষাৎ যে অন্য কোনো কারণে হতে পারে না সে বাড়িতে সবাই জানে, তো খবরটা কি নেব? দেবেন্দ্র, দেরি করে লাভ কি? রাধারানী ডাকলো, চিত্রা। চিত্রা আসলো। রাধারানী জিজ্ঞেস করলো, দিন টিন কিছু ঠিক হলো? চিত্রা বলল, হ্যাঁ, দেওয়ানজি পুরোহিত মশাইকে ডেকেছিলেন, তিনি তার পরদিন এই বিবাহের উত্তম দিন বলে গেছেন। দেওয়ানজি সমস্ত ব্যবস্থা করছেন। এরপর বসন্ত আসলো, কামাক্ষাবাবুর ছেলেরা আসলো, তার পরিবারবর্গ যেখানে যত বন্ধু বান্ধব ছিল সবাই আসলো। দেবেন্দ্রনারায়ণের বন্ধু অনুচরবর্গ সবাই আসলো। বসন্ত আসলে রাধারানী বলল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলল, কেন, কি আক্কেল ভাই? রাধারানী বলল, যাকে তাকে তুমি চিঠি দিয়ে পাঠিয়ে দাও কেন? বসন্ত বলল, কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সব কথা বলল। বসন্ত বলল, এ তো রাগের কথাই বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা যে বুঝে নেয় এমন মহাজনকে বাড়ি চিনিয়ে যে দেয় তার উপর তো রাগ হওয়াই উচিত। রাধারানী বলল, তাই আজ তোর গলায় আমি দড়ি দেবো। এই বলে রাধারানী যে হীরক হার রুক্মিণী কুমারকে পরাতে গিয়েছিলেন সেটা এনে বসন্তের গলায় পরিয়ে দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।